বাংলাদেশের রাজনীতি এখন এক অজানা মোড়ে দাঁড়িয়ে। যে নেত্রী এক সময় ক্ষমতার শীর্ষে ছিলেন, আজ তাকেই বলা হচ্ছে পলাতক। আর আশ্চর্যের বিষয়, এই পলাতক নেত্রী এখন ভারতের জন্য হয়ে উঠেছেন এক বিরাট রাজনৈতিক বোঝা, একটা গলার কাটা। 1 বছর আগের প্রেক্ষাপট, সময়টা 2024 সালের শুরু। বাংলাদেশ তখন রাজনৈতিক অস্থিরতায় ভরপুর। দেশ জুড়ে গণ অভ্যুত্থান, ভিন্নমতের দমন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, সব মিলিয়ে উত্তপ্ত রাজনীতি। বিশ্বের বড় বড় দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ঘোষণা দিল ভিসা নীতি। তারা স্পষ্ট করে জানালো, বাংলাদেশে গণতন্ত্র রক্ষা না হলে সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে। তবুও ভারত তখনও হাসিনার পাশে ছিল, কারণ হাসিনা মানে ভারতের জন্য স্থিতিশীলতা, সীমান্ত নিরাপত্তা এবং ট্রানজিট সুবিধা। কিন্তু এই বন্ধুত্বের ভেতরেই জমছিল অবিশ্বাসের ছায়া। ভারত বহু বছর ধরে বাংলাদেশে হাসিনাকে তার ঘনিষ্ঠ মিত্র হিসেবে ধরে রেখেছিল। তাদের কাছে তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার প্রতীক। কিন্তু একই সঙ্গে বাংলাদেশের অনেক নাগরিক মনে করতে শুরু করে, ভারত যেন হাসিনার সরকারকেই টিকিয়ে রাখছে। এই ধারণায় জনমনে ভারতের ভাবমূর্তি ক্ষয় করতে শুরু করে। 2024 সালের মাঝামাঝি সময়ে ভারতের মিডিয়া ও বিশ্লেষকরা লিখতে শুরু করল, ইফ হাসিনা ফলস, ইন্ডিয়াস ফরেন পলিসি ইন বাংলাদেশ কলাপস। অর্থাৎ হাসিনা চলে গেলে ভারতের কূটনৈতিক শক্তি নড়বড়ে হয়ে পড়বে। এরপর আসে সেই সময়, ইতিহাসের মোড় ঘুরে যায়। বিরোধীদের নেতৃত্বে জনস্রোত নেমে আসে রাস্তায়, প্রশাসনের নিয়ন্ত্রণ ভেঙে পড়ে, সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা নেয়। আর সেই মুহূর্তে হঠাৎ করেই প্রধানমন্ত্রী হাসিনা দেশ ত্যাগ করেন। কেউ বলেন এটা চিকিৎসা সফর, কেউ বলেন জরুরি আশ্রয়, কিন্তু বাস্তবতা, তিনি দেশে ফিরতে পারলেন না। এই মুহূর্ত থেকে শুরু হয় পলাতক হাসিনা অধ্যায়। হাসিনা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলে শুরু হয় নতুন রাজনৈতিক ঝড়। ভারত সরকার প্রথমে বিষয়টি নীরবে সামলায়, কিন্তু ভারতের ভেতরেই তখন শুরু হয় তীব্র বিতর্ক। কেউ বলেন একজন সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া মানবিক দায়িত্ব, আবার কেউ বলেন একজন বিতর্কিত নেত্রীকে আশ্রয় দেওয়া ভারতের কূটনৈতিক ভুল। ভারতের সংবাদ মাধ্যমে একের পর এক শিরোনাম, বাংলাদেশ এক্স প্রাইম মিনিস্টার বিকামস ইন্ডিয়াস হেডেক, হাসিনাস এক্সাইল টেস্টস ইন্ডিয়ানস ফরেন পলিসি। এমনকি সীমা রাজ্যগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়। হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের জন্য সহজ সিদ্ধান্ত ছিল না। একদিকে মানবিক দিক, অন্যদিকে রাজনৈতিক ঝুঁকি। কারণ বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করে। জনমনে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। বিশ্ব রাজনীতিতে প্রশ্ন ওঠে, ইন্ডিয়া শেল্টার্স অটোক্র্যাটস, অর্থাৎ ভারত কি গণতন্ত্রের পক্ষে নাকি ব্যক্তিগত স্বার্থের? ভারতের কূটনৈতিক কৌশল এখন এক কঠিন পরীক্ষায়। যাতে একসময় সবচেয়ে ভরসা করেছিল, সেই হাসিনাই এখন ভারতের জন্য কূটনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে এখন নতুন নেতৃত্ব, নতুন রাজনীতি। দেশের ভেতর মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছে। অন্যদিকে ভারত এখন হিসাব কষছে, হাসিনাকে রাখলে লাভ, না পাঠালে শান্তি। বিশ্লেষকরা বলছেন, ভারত এখন দ্বিধায়। যাকে একসময় রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছিল, আজ তাকেই লুকিয়ে রাখতে হচ্ছে। এ যেন ইতিহাসের নির্মম পরিহাস। সময় ঘুরে গেছে, এখন ইতিহাসের বোঝা ভারতের কাঁধে। রাজনীতি কখনো স্থায়ী নয়, আর যিনি বন্ধু, কাল তিনি বোঝা হয়ে উঠতে পারেন। পলাতক হাসিনা ভারতের গলার কাটা। এটা শুধু একটি রাজনৈতিক গল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার বাস্তবতার প্রতিচ্ছবি। ক্ষমতার পালাবদলে বন্ধুত্ব, কৌশল ও স্বার্থ, সবকিছুর সংজ্ঞা বদলে যায়।